2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তথা স্বাধীন ভারতের ইতিহাসও সম্ভবত একটা অভূতপূর্ব নির্বাচন আমরা দেখতে চলেছি। আজকে সেটা নিয়ে দু চারটে কথা আপনাদের সঙ্গে বলার ইচ্ছে হয়েছে। ভাষা আগে না ধর্ম আগে? খুব স্পষ্ট করে বললে এই প্রশ্নেই আগামী দিনে বাংলার ভোটের লড়াই হতে যাচ্ছে। আগামী দিনে বলতে 2026 সালের বিধানসভা নির্বাচনের কথা আমরা বলছি। এটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটা বিষয়, অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়। কারণ আজ থেকে অর্ধ শতাব্দীর বেশি আগে 1971 সালে এ প্রশ্নটা নিষ্পত্তি বাঙালি করেছিল। বাঙালি বলতে যদি আমরা যারা বাংলা ভাষায় কথা বলে তাদের কথা বুঝি, তাদের বোঝাই, তবে জাতি হিসেবে বাঙালির একটা নিষ্পত্তি করেছিল 1971 সালে। যখন উর্দুকেই পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা বলে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে গর্জে উঠেছিল তদানীন্তন পূর্ব পাকিস্তান এবং বাংলা ভাষার মর্যাদার দাবিতে, বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে লড়াই করে বাঙালি একটা নতুন দেশ আদায় করেছিল। আজকে অনেকে ভুলে গিয়ে থাকতে পারেন, কিন্তু বাস্তব তথ্য হলো এই যে সেই লড়াইতে ভারত একটা বড় ভূমিকা নিয়েছিল। ধর্মের উপরে ভাষাকে যে বাঙালি স্থান দিয়েছিল তার পিছনে রাষ্ট্র হিসেবে ভারত দাঁড়িয়েছিল। তখন দেশের নেতৃত্বে ছিলেন ইন্দিরা গান্ধী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, ভারতীয় সেনাবাহিনী অবশেষে পাকিস্তানের সঙ্গে 1971 সালের 14 দিনের, ডিসেম্বর মাসের 14 দিনের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল। কিন্তু যেই মুহূর্তে পূর্ব পাকিস্তানের যে পাকিস্তানি সেনা, তারা নিঃশর্তে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম ফর্মাল সারেন্ডার। ভারতীয় সেনাবাহিনীর কাছে বিরাট গৌরব, পাকিস্তানের কাছে ততখানি লজ্জার। নিজের অস্ত্র তুলে দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। সেই নিষ্পত্তির ভাষা যে বাঙালির কাছে ধর্মের উপরে স্থান পায়, বাঙালির যে আত্মপরিচিতি, যে আইডেন্টিটি, তার মধ্যে যে ভাষার স্থান ধর্মের উপরে, তার একটা নিষ্পত্তি 1971 সালে হয়ে গিয়েছিল। বহু বছর ধরে, বহু দশক ধরে আমাদের ধারণা ছিল, গর্বের সঙ্গে বাঙালির ধারণা ছিল যে ভাষার স্থান তার উপরে। আজকের বাংলাদেশ কিন্তু অন্য কথা বলছে। আজকে বাংলাদেশের জনসমষ্টির একটা বড় অংশ কিন্তু ধর্মকে ভাষার উপরে স্থান দিচ্ছেন। সে দেশে গত বছর জুলাই আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর, শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তাতে ধর্ম কিন্তু ভাষার থেকে কোনো অংশ কম গুরুত্বপূর্ণ নয়। সীমান্তের এপারে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট হয়ে গিয়েছে গত বছর, সামনের বছর বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটে সরাসরি ধর্ম বনাম রাজনীতির লড়াই হতে যাচ্ছে। বিজেপির অস্ত্র ধর্ম। বিজেপির নতুন রাজ্য সভাপতি পরিষ্কার বলছেন কে সিপিএম কে পরে ভোট দেবেন, কে কংগ্রেসকে পরে ভোট দেবেন, পরে বিবেচনা করা যাবে, পরের বার বিবেচনা করা যাবে। 26-এর নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে না দেওয়ার লড়াই, অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার লড়াই। বিজেপির মতে অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে জনবিন্যাস এমনভাবে বদলে যাচ্ছে যে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রচুর চর্চা চলে, আপনারা সকলেই নিশ্চয়ই এই ধরনের মেসেজ প্রচুর পান। সাংঘাতিকভাবে মুসলমান অনুপ্রবেশের ফলে মুসলমানরা সংখ্যাধিক্য হয়ে যাচ্ছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ লঘু হয়ে যাচ্ছে বাংলায়। হিন্দু খতরে মে হ্যায়। এই প্ল্যাঙ্ককে ধরে, এই খুঁটিকে আঁকড়ে ধরে বিজেপি ভোটে যেতে যাচ্ছে। তাদের কাছে আর কোনো ইস্যু নেই, আর কোনো বক্তব্য নেই। এমনকি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি জানিয়ে মানুষ কথা বলছেন, সমাজের মধ্যে অসন্তোষ আছে, সেটাও তাদের কাছে ভোটের
বৈতরণী পার করার প্রধান তরণী নয়। তারা ভরসা রাখছে ধর্ম, ধর্ম, শুধু ধর্মের উপরে। হিন্দু, প্রতিটি হিন্দু পশ্চিমবঙ্গের হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য বিজেপিকে ভোট দেবে। এই হচ্ছে বিজেপির প্রার্থনা, বিজেপির যাচনা। উল্টো দিকে আমরা কি দেখছি? উল্টো দিকে ভাষাকে কেন্দ্র করে, যেটা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জিও বলেছেন এবং তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের আচরণে সর্বত্রই দেখা যাচ্ছে, তারা কিন্তু ভাষাকে কেন্দ্র করে যে বাঙালির অভিমান, সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। বারবার বলছেন ভাষার জন্য, বাংলা ভাষার জন্য, বাংলায় কথা বলার জন্য বাঙালি সারা দেশে নিপীড়িত হচ্ছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, হরিয়ানাতে, অসমে, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে বাঙালি নিপীড়িত হচ্ছে। তাই বাঙালির ভাষাগত অভিমানকে কেন্দ্র করে বাঙালিকে একত্র হতে হবে, বাঙালিকে ভোটে লড়াই করতে হবে, বাঙালির ভাষা, বাংলা ভাষার গৌরব বাঁচানোর জন্য লড়াই করতে হবে। এবং সেখানে প্রতিপক্ষ কারা? বাংলা ভাষাকে পীড়ন করছেন কারা? বিজেপি। কারণ বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পীড়িত হচ্ছে। অন্যদিকে বিজেপি দৃষ্টিভঙ্গি থেকে হিন্দু পীড়ন করছে কারা? তৃণমূল কংগ্রেস সরকার। মুসলিম তোষণ সমান সমান হিন্দু পীড়ন। বিজেপির এই সরল অঙ্ক, তৃণমূলের অঙ্ক খুব পরিষ্কার, একদম স্পষ্ট, ভাষা বনাম ধর্ম, এইভাবে লড়াইটা হতে যাচ্ছে।